আমি ইউএসএ যাচ্ছি তিস্তার সাথে। এসব কি ভাবছি আমি? এগুলো তো অনেক পুরনো ঘটনা। এখন তো আমাকেই শুধু ভালোবাসে, তাহলে কেন ভয় পাচ্ছি আমি? কিসের ভয় আমার? তিস্তাই তো আজ আমাকে এখানে ফিরিয়ে এনেছে। ও যদি কোর্টে দাঁড়িয়ে সব সত্যি কথা না বলতো, তাহলে তো আমি জেলের ওই অন্ধকার ঘরটাই আমার ঠিকানা হতো। তবু কেন ফোনে তিস্তার নামটা দেখে এক মুহূর্তের জন্য আমি না না, এটা ঠিক নয়। এসব অকারণ সন্দেহ। ফোনটা কেটে গেল। কি করবো এখন? ডাকবো ওকে নাকি আমি ফোন করব? এত সকালে ফোন করেছে, নিশ্চয়ই কোনো দরকার আছে। বিপদ হয়নি তো কোনো? বিপদ তো এবার তোমার, কনক। কি ভেবেছ বেজে বেজে ফোনটা কেটে যাবে আর তুমি সাত্তকীকে ফোনটা রিসিভ করতে দেবে না? আমার রাতের ঘুম কেড়ে নিয়ে তুমি নিশ্চিন্তে তোমার হাজবেন্ডের পাশে ঘুমোবে? ইম্পসিবল। তোমার জন্য, আজ শুধুমাত্র তোমার জন্য আমার ভাই জেলে, কনক। ও জেলে থেকে যতটা কষ্ট পাচ্ছে তার প্রত্যেকটা মুমেন্টের জন্য তোমাকে পে করতে হবে। ভেবো না, একদম ভেবো না যে তুমি এত সহজে রেহাই পেয়ে গেলে। কিছুতেই না। আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। শুনছো? শুনুন। ডাকতেও মায়া হচ্ছে। একটু পরেই তো উঠে অফিস যেতে হবে। থাক, একটু ঘুমুক। আমি বরং তিস্তাকে একটা ফোন করি। হয়তো কোনো দরকার পড়েই ফোন করেছিল। সাত্তকী, সরি কনক, এত ভোরে তোমাদেরকে ডিস্টার্ব করে ফেললাম, তাই না? না না, এভাবে কেন বলছো তুমি? কেন ফোন করেছো বলো, ও উঠলেই আমি বলে দেবো। তার মানে সাত্তকীকে আমার ফোন দেবে না ঠিক করেছে কনক? এত ভয় ওর, নাকি অহংকার? তাই যদি হয়, এটা কনককে বুঝতে হবে খুব শিগগিরই যে তিস্তা কারোর অহংকার বেশি দিন টলারেট করে না। হ্যালো তিস্তা, কি হয়েছে? কোনো সমস্যা? তোমার আর সাত্তকীর মতো বন্ধু পাশে থাকলে কারোর আবার কোনো সমস্যা হতে পারে? না না, তুমি
আসলে এত সকালে ফোন করেছো তো, কোনো দ্বিধা করো না তিস্তা, তোমার কোনো অসুবিধা হলে আমাকে বলতে পারো। তিস্তা, তুমি কাঁদছো? সরি কনক, আসলে কি বলতো, নিজেকে না আর সামলাতে পারছি না। রাহুলকে ছাড়া বাড়িটা এত ফাঁকা হয়ে গেছে। সবসময় মনে হয় জানো তো, কি করছে ভাইটা, খেয়েছে কিনা, ঠান্ডায় ওখানে ওর খুব কষ্ট হচ্ছে কিনা। এরকম ভাবে ভেঙে পড়ো না তিস্তা, আমার খুব খারাপ লাগছে। আসলে কি বলতো, রাহুল যেমনই হোক আমার ভাই না। সেই কোন ছোটবেলা থেকে আমাদের বাবা মা নেই, আমরা তো দুজন দুজনকে আঁকড়ে ধরেই বড় হয়েছি, মানুষ হয়েছি। বাবা মা না থাকার যন্ত্রণাটা আমি বুঝি তিস্তা। এবার হাজবেন্ড না থাকার পেনটাও ফিল করতে হবে তোমাকে কোনো। আর রাহুলের এই অবস্থার জন্য আমি অনেকটাই দায়ী। না না কনক, এ কি তুমি নিজেকে দায়ী বলে আমাকে আর কত লজ্জা দেবে বলো। দায়ী আমি কনক, আমি ওর নিজের দিদি হয়ে কি করে বলো তো ওকে জেলে পাঠালাম? কেন আমি পারতাম না নিজের ঘাড়ে ওর সব দোষ নিয়ে নিতে? আমি পারিনি আমার ভাইটাকে মানুষ করতে। মাঝে মাঝে নিজের উপর ঘেন্না হয় জানো, ভাবি এভাবে বেঁচে থাকা যায় নাকি? কিসের জন্য বাঁচবো, কার জন্য বাঁচবো আমি? আমার আর ভালো লাগে না, ভালো লাগে না আমার আর। হ্যালো হ্যালো তিস্তা, তিস্তা, হ্যালো হ্যালো, তুমি এভাবে এসব ভুল। হ্যালো, তিস্তা কি নিজেকে শেষ করে দেবে? ঠাকুর, আজ তিস্তার জীবনে যা কিছু হয়েছে তার সবকিছুর জন্য তো আমি দায়ী। আমি কি করে এতটা নিশ্চিন্তে থাকতে পারি? এ সময় তিস্তার পাশে থাকাটা আমার কর্তব্য। সকাল হয়ে গেছে, আমি ঘুমিয়ে পড়লাম কখনকার, কিছুই তো টের পাইনি। অরূপ খেতে বসেছিল আর তারপর আমি এখানে এলাম কি করে? অরূপ সারা রাত এভাবে মাটিতে কি করেছি আমি? আমি ওকে বিছানায় অব্দি শুতে দিইনি। অরূপ, অরূপ শুনছো? এই অরূপ, ওঠো। গুড মর্নিং। তুমি কাল সারা রাত এখানে ঘুমিয়েছো? অরূপ, আমি ভাবতে পারছি না। অনেক বেলা হয়ে গেছে তাই না? আমাকে ডাকেন কেন? তুমি কাল সারা রাত কেন এখানে ঘুমিয়েছো? চলো চলো উপরে গিয়ে শোবে, ওঠো। না না, আমি ঠিক আছি। তোমার ঘুম হয়েছে তো? পরে সব কথা হবে, চলো ওঠো, ওঠো উপরে গিয়ে শোবে। আমি ঠিক আছি অলি। আমার খুব খারাপ লাগছে অরূপ, আমিও না একটা যাচ্ছে তাই। বিয়ের পর থেকে তোমাকে সুখী করা তো দূর, শুধু কষ্টই দিয়ে যাচ্ছি। আমার জন্য তুমি রাতে ভালো করে ঘুমোতেও পারছো না। আর কালকে যে আমি কি করে ঘুমিয়ে পড়লাম, তুমি আমাকে এখানে এনেছো তাই না? আমি নিশ্চিন্তে সারা রাত ঘুমোলাম আর তুমি এখানে মাটিতে কষ্ট করে, আমি ভাবতে পারছি না। জীবনে অনেক রাত আসবে অলি,
কিন্তু যে রাত কেটে গেছে তার জন্য আফসোস করো না। এরপরেও তুমি আমায় কিচ্ছু বলবে না? এতটা ভালো মানুষ তুমি? হয়েও না অরূপ। তুমি দেখছো তো তোমার ভালো মানুষের আমি কি মর্যাদা দিচ্ছি। তুমি বৌরানীকে দেখেও শিখলে না? অরূপ, আজকাল ভালো মানুষের কেউ মর্যাদা দেয় না। আমি ভালো নই অলি, আমি সত্যি ভালো নই। শুধু মন্দ হতে মন চায় না, তাই। তুমি ভুল জানো, খুব খারাপ তুমি। কালকে কেন ডাকোনি আমায়? তুমি জানো এসব হয়েছে শুনলে ছোট মা, এ বাড়ির বড়রা আমাকে কত বকা